এই কি করতেছো? অপেক্ষা তো করো। আমার জন্য আছো? অনেক সুন্দর হইছে। আমি তো সবসময় তোমার লগে লগে থাকতে পারি না, কিন্তু তুমি যখন এটা পায়ে পড়ে থাকবা তখন আমার মনে হবে আমার পরানটা তোমার লগেই আছে। ওই দেখো মা। কই কই তোর আম্মা কই? এই তোমার সাহস না? মায়ের কথা শুনেই ডরাই গেছো? আমি মোটেও তোমার আম্মারে ডরাই না। তাই হঠাৎ করে ভাবছি উনি আইছে তাই দাঁড়া সম্মান দেওয়া লাগে দাঁড়াইছিলাম আর কি। খালি চাপা। তোমারে খালি আনোয়ার কই? এই যে 5টা সিঙ্গারা এনে রাখছি, এটা তো ঠান্ডা হয়ে যেতেছে গা। কালকে যে বাজি লাগছিল এখন তোরই আমার খবর নাই। এই যে ভাইয়ারা, এখন শুধু এখানে চলবে বাজি বাজি বাজি। নে শুরু কর। এই সিঙ্গারাবাজি আমি লাগবো না। জানি তো কেন লাগবে না। এই সিঙ্গারা তুই 5টাই খাইতে পারবি। 5টা সিঙ্গারা শেষ করতে 3 সেকেন্ড লাগবে। 50টা নিয়ে আয়। মানে একাই খাবি নাকি পুরো গ্রামবাসী নিয়ে খাবি, কোনটা? 50টা সিঙ্গারা যদি খাইতে পারেন আমি আপনার 5,000 টাকা দিব। নে শুরু কর। ও কি আসলে খাইতে পারবে স্যার? অসম্ভব। একটা মানুষ কখনো একসাথে 50টা সিঙ্গারা খেতে পারবে না। রাক্ষসের মতন খাই পুরো সাফা করে লেটেছে। ইতিহাসে এরকম সিঙ্গারা খাওয়ার নজির আছে স্যার। আমি যখনই তোমার সাথে একটু সময় কাটাতে আসি, একটু প্রেম করতে আসি, তখনই ঘুরে ফিরে খালি জুয়া বাজি এইসব নিয়ে কথা কও। ভালো লাগে না আমার। কে বলবে আর আমি ছাড়া? শুনি একটু। তুমি যদি এই বাজি না ছাড়ো, মায়ের কাছে গিয়ে কি বলবা? এটাই তোমার কাজ। দেখো সবাই তো একদিন না একদিন ভালো কোনো না কোনো কাজ করে, আমিও করবো। তুমি তো শুরু করছো না, শুধু ভাইবা যাইতেছো। শুধু ভাইবা গেলে তো হবে না, কিছু একটা করতে হবে। আল্লাহর দোহাই লাগে এবার বাজিটা ছাড়ো। কাজ পাওয়া কি আর তো সহজ নাকি? পাই না দেখে তো এখন পর্যন্ত এগুলোর মধ্যে লাইগা আছি। মা যখন আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, তখন এসব ছেড়ে কি লাভ হবে? শুনি একটু। আমি দিমো তোমার অন্য কোনো জায়গায় বিয়ে হইতে? আমার এসব গুন্ডা মার্কা কথা বাদ দাও। আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। আমি তো শত্রু না, আমি চাই তুই নিরাপদে থাক। একটা মানুষ বাজির জন্য নিজের শরীর জীবন সব বাজি রাখতে পারে, সেই মানুষটার সাথে সংসার কেমন হইব ভাইবা দেখ। সে তোমাকে ভালোবাসে। ভালোবাসা তো মুখের কথা না, ভালোবাসলে ভবিষ্যৎ দেখতে হয়, দায়িত্ব নিতে হয়, নিরাপত্তা দিতে হয়। আমি তো আমার মেয়ের জীবন নিয়ে জুয়া খেলতে পারি না। তুই ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নেমা। আমিও তো ওকে ভালোবাসি, আমি তো ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না। জীবনে অনেক সিদ্ধান্ত ভালো না লাগলেও নিতে হয়। আমার মাথা ছুঁয়ে কসম কাটো, তুমি কবে বাজি ছাড়বা? তুমি কি আমার বিশ্বাস করো না? আমি জানি তুমি আমার মাথা ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলবা না। অল্প কয়েকদিনের মধ্যে একদম বাজে টাজে সবকিছু বন্ধ করে দিব। অল্প কয়দিন মানে? তুমি আর কখনো বাজি খেলবা না বলো? তোমার এই বাজির জন্য আমার ভবিষ্যৎ সংসার সবকিছু নষ্ট হবে, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্ত থেকে সব বাজি খেলা বন্ধ। আমি আর বাজি টাজি কোনো কিছু খেলবো না, সব বাদ। সত্যি তো? হ্যাঁ। হইছে, লাচি দাও তো। তোমার না বলছি যে মায়ের কাছ থেকে কোনো বিল টিল রাখবা না, মা এই দোকান থেকে যা কিছু নিব সব বিল আমি দিব। আরে মায়া, তুমি বুঝতেছো না? তোমার যা কিছু লাগে তুমি আমারে বলবা, আমি পুরো দোকান কাঁচায় বাড়ির ভিতরে নিয়ে যাবো। আপনার আমি বলছি দোকান কাছে আমার বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসে। এগুলো আমি তোমার বলতে পারবো না, এটা তুমি খালারে জিজ্ঞেস করো। তুমি কি একটু বোঝার চেষ্টা করো না? তোমার প্রতি আমার একটা টান আছে। আপনার কাছে আপনি যান, আর আমাকে ডিস্টার্ব করবেন না। আইনান টাকা। আনোয়ার ভাই, বিয়া হতে 1 গামলা ভাত আর 3 গামলা মাংস, আপনি বাজিটা লাগেন, টাকা 9,000। এইসব বাজিটা যদি আমি কি করব? এটা তো আপনার মতো আপনার কাছে পানির মতো, এটা আপনি বাজিটা লাগেন। এই ভাই, এটা তো আপনার কাছে হাতের মোয়া ভাই, আপনি যায়া বাজিটা নিয়ে টাকাটা নিয়ে আয়া পড়বেন ভাই। 9,000 টাকা, আপনি বুঝতেছেন? আমি তোমার মাত্র কি কইলাম, এখান থেকে যাও। ভাই আমি কারোর কাছে কম না ভাই, আপনি খালি যায়া বাজিটা নিয়ে আয়া পড়বেন ভাই। কথা ক্লিয়ার, বুঝছো? যাও এখান থেকে। মায়ের কথা দিচ্ছি, এসবের মধ্যে আমি নাই। তুমি এত রাতে এখানে কি করো? আমি তো তোমার মায়ের সাথে দেখা করতে আসছি। তোমার মতো একজন জুয়ারির সাথে আমার মা দেখা করবে, কথা বলবে? মায়া, আমি সবকিছু ছাইরা তারপর তোমার বাড়ির সামনে এসে দাঁড়াইছি, আর তোমার মায়ের সাথে আজকে আমি কথা বলেই যাবো। শোনো আনোয়ার, আমি একটা জুয়ারির সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমার অন্ততপক্ষে একটা সুযোগ তো দিয়ে দেখবেন। বিপদে পড়লে সবাই এরকম করে। প্রয়োজনে আমি ওরে কাইটা গাঙে পালাই দিব, তারপরেও আমি একটা জুয়ারির সাথে আমার মেয়ের বিয়ে দিব না। শেষ কথা। দেখছো অন্য, তোমার এসব জুয়া বাজির জন্য এত ঝামেলা। একদিন তোমার মারও আমি মানায় নিব, আর তার আমি প্রমাণও করে দিব। এই যে সারা বছর আপনি আমার কাছ থেকে টাকা পয়সা নিন, আবার আপনি আমার বিদেশ থেকে আনাইলেন, যেই দিকে যা লাগে যেমনে কইছেন আমি সব কথাই আপনার পালন করছি। এখন আপনি আবার কইতাছেন ও যদি বাজি বন্ধ করে দেয় তাহলে আপনি মায়ের অন্যকে বিয়ে। তা আমার কি? আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হইলো কি, আনোয়ার আজকে একটা বাজি খেলি। আমি এসব বাজিটা যে এখন আর খেলি না। আর বাজি খেলা কোনো ভালো জিনিস না, এটা একটা জুয়া। পারবি না বললেই হয়। আমি পারমু কি না পারমু এখন কি এটা তোর কাছে প্রমাণ করতে হইব? এতই যদি পারো, এখানে আর কয়টা লাল মরিচ আছে, তাহলে খাইয়ে দেখা। আমি একবার কইছি যে আমার এসব বাজি টাজি খেলার কোনো ইচ্ছা নাই, আর তুই খুব ভালো করে জানোস আনোয়ার বাজি ধরলে কখনো হারে না। আনোয়ার, আজকের বাজিতে যদি জিতো তাহলে আমার মেয়ে তোমার, আর যদি জিতে আমারে খবর দিও। আনোয়ার যে বাজি ছাড়তে পারবে না তার একটা প্রমাণ তোকে আজকে আমি দেব। তুমি আনোয়ারকে নিয়ে সব সময় নেগেটিভ কথা বলো। চাচি, কাম তো একটা ঘটা দিয়েছেন। আর তো হাসপাতালে। হাসপাতালে মানে? আনোয়ার তো আবার বাজি লাগছে, 1 গামলা লাল মরিচ খাইছে, খাইয়েই তো অসুস্থ হয়ে পড়ছে। আমি বলছিলাম না মায়া, ভাইলি তো প্রমাণ। চাচি, আপনি যদি না কইতেন এই ঘটনাটা ঘটতো না। আনোয়ারের যে আমি বলছি এই কথাটা যেন মায়া কোনো মতো না জানে, জানলে কিন্তু
ভালো হবে না। বলছিলে না বাজি ধরবি না, কথা কিসের কথা, একটা কথা বলবি না। তুই বাজি কেন ধরলি? আমি আমারে ইচ্ছা করে বাজি কষ্ট পাইতে ধরিনি। বলছস। আমি ইচ্ছা করে ধরছ নাই, কে ধরাইছে তোরে? আমি বলছিলাম বাজি ধরতে। তোমার জন্য বাজি বলছি আমি? ধরছি। আমার জন্য মানে কি? আমি তোরে বলছিলাম বাজি ধরতে, বলছিলাম আমি। তোমার মাই তো কইছে তোমার বাইতে, তোমার মা কইছে তোমার যদি পাইতে চাই তাহলে আমার বাজি ধরতে হইব। আমি যদি বাজিতে জিতে তাহলে সে নিজে তোমার আমার হাতে তুলে দিব। আমার মা বলছে এই কথা? হ্যাঁ। আমার মায়ের সামনে দাঁড়ায় বলতে পারবি? নেশার জুয়া খুব ভয়ঙ্কর জিনিস রে মায়া, ওটা একবার ধরলে ছাড়া যায় না। তুমি কিভাবে আমাকে দেওয়া কসমটা ভেঙে ফেললা? তুমি কি করে পারলা নিজের মেয়েকে জুয়ার আসরে তুলে দিতে? আমি মেয়েকে বিয়ে দেবো একটা জুয়ারির সাথে, তা আমি ওকে পরীক্ষা করব না? ও তো পরীক্ষায় হেরে গেছে। তোমরা শুধুই ওকে দোষ দিচ্ছ। তোমরাই তো ওকে ফাঁসাইছো। তুমি খুব ভালো করেই জানো ওর দুর্বলতাটা আমি। ও আমাকে ভালোবাসে আর তুমি সেই সুযোগটাই নিছো। ওকে ঘায়েল করে আমাদের দুইজনকে আলাদা করতে চাইছো। তোর বাবা মরে যাওয়ার পর ছোট থেকে আমি তোরে লালন পালন করে এরকম বড় করছি। আমি সারা জীবন চাইছি যেন তুই একটা ভালো পাত্রের কাছে দিতে পারি। ধরো তুমি আমাকে অনেক টাকা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দিলা, যাকে আমি ভালোবাসি না, পছন্দ করি না। তার কাছে কি আমি সুখে থাকতে পারবো? কিন্তু যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, তার কাছে হয়তো টাকা পয়সা কম, কিন্তু সুখটা অনেক বেশি। আমি একমাত্র আপনার মেয়েকে সুখে রাখতে পারবো, ভালো রাখতে পারবো, সেই বিশ্বাসটা আমার নিজের উপর নিজের আছে। আমার মনে হয় আমি আপনাদের এই ভেজালের মধ্যে না থাকি, আমি বরং যাই। পিএস, আপনিও তো মায়ের সঙ্গে এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন, তাই না? মানে আমি আসলে বলতেছিলাম কি যে আমার আর এই ভেজালে থাকার দরকার নাই। তা করার তো তুমি করেই ফেলাইছো, এইটা তো আমারই দায়িত্ব বড় ভাই হিসেবে তোমাকে দুইজনের বিয়াটা ঠিকঠাক মতো দেওয়া। বিয়ার যে আয়োজন করবা এই ব্যাগটা হাতে নিয়ে করবা। এরকম ঘটনার অনেক নজির আছে। সুখের জন্য গরিবের সাথে ধনী দুলালির বিয়ে হয়েছে।